নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা। আজকে আমি তোমাদের সাথে কাতল মাছের কালিয়ার রেসিপি শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার। তো চলো কি কি উপকরণ লাগবে দেখো বন্ধুরা। আমি এখানে মশলা নিয়ে নিয়েছি, রসুনে আদা পেস্ট, এখানে নিয়েছি টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এখানে কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে দই, টক দই, আর এটা আছে পেঁয়াজের পেস্ট। তো চলো প্রথমে আমি মাছটাকে হলুদ আর নুন মেখে নিই। নুন, হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি মাছটাকে ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি মাছটাকে হলুদ আর নুন দিয়ে মেখে নিয়েছি। এবার মাছটাকে আমি ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা আমি ভালো করে ভাজবো না, একদম হালকা ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, মাছটা সোনালি কালার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা, সবগুলো মাছ আমি এইভাবে করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি সব মাছ ভেজে নিয়েছি। ফোড়নের জন্য আমার কাছে লাগবে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে দেব। পেঁয়াজ বাটা, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, লঙ্কা বাটা দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। গুঁড়া মশলার মধ্যে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর হলুদের গুঁড়ো। মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ফেটানো দইটা দিয়ে দেব। ভালো করে মশলাটা আবার আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতো জল দিয়েছি। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গিয়েছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার চিতল মাছের কালিয়া রেডি। এর মধ্যে এবার আমি ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি রেসিপি নামিয়ে নিয়েছি।
চিতল মাছের কালিয়ার রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার। ফেসবুক পেজের থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে।